বিসিবির দুই সহসভাপতিকে একসঙ্গে এক ফ্রেমে পেয়ে গেলাম। আমরা জাঁকজমকপূর্ণ একটা ওপেনিং করতে চাই। আমাদের জেমস থাকতে পারে। আসলে আমি জানি না যে খেলা বন্ধ করার সাথে কে কোন দিক থেকে লাভবান হবে, এটা আমার আসলে এখন আমার বোধগম্য নয়। আমরা ট্যুরিজম বেজ, বাংলাদেশের হেরিটেজ, ট্যুরিজম, স্পোর্টস এই সবগুলোকে একত্রিত করে আমরা শোকেসিং করব। যেসব প্লেয়াররা খেলার সুযোগ পাবে না তাদের কীভাবে খেলার মধ্যে আনা যেটা চিন্তা করছে ক্রিকেট বোর্ড থেকে। বিসিবির দুই সহসভাপতিকে একসঙ্গে এক ফ্রেমে পেয়ে গেলাম এবং নিশ্চয়ই নানা বিষয় নিয়ে আলোচনা করব। ভিক্টোরিয়া ডে ক্রিকেট উপলক্ষে এসেছিলেন মাঠে, তারা সাবেক ক্রিকেটারদের খেলাটা উপভোগ করেছেন। আমার সঙ্গে আছেন শাকওয়াত হোসেন পাশেই। একটু জিজ্ঞেস করছি শাকওয়াত ভাই, যেহেতু বিপিএলটা একদম কাছাকাছি, আপনাকে একটু জাস্ট জিজ্ঞেস করবো, যেহেতু খেলাটা সিলেট থেকে শুরু হচ্ছে, তারপর চিটাগং, তারপর ঢাকা, এই জায়গায় একটা নতুনত্ব আছে, এর বাইরে আর কি কি নতুনত্ব থাকতে পারে এবারে বিপিএলে, নতুন কোনো আপডেট আছে কিনা? জি, থ্যাংক ইউ। আমরা উদ্বোধনী একটা অনুষ্ঠান করব এই মিরপুর স্টেডিয়ামে। তো যেহেতু আপনারা জানেন যে আমাদের দেশে এখন আউটডোর বিভিন্ন স্পোর্টস হোক আর সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, এটাতে একটু গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ পারমিশন নিতে হয়। তো আমরা সেটা দেখছি এবং আমরা জাঁকজমকপূর্ণ একটা ওপেনিং করতে চাই। আর নতুনত্ব বলতে আসলে খেলার মধ্যে তো এবার সব কিছুই নতুন। যেমন ধরেন আমরা ইন্টিগ্রিটি টিমটা খুব শক্তিশালী করেছি এবং আমাদের ইন্টিগ্রিটি ইউনিটে আইসিসির ইন্টিগ্রিটি ম্যানেজারও জয়েন করবেন, যে রানিং ম্যানেজার, এবং আমাদের সাবেক যে আইসিসির চিফ, উনি তো অ্যালেক্স মার্শাল আছেন আমাদের সাথে। আর টিম ম্যানেজমেন্টে আমরা আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মাঠ এবং ইনস্টেডিয়ার আশেপাশে কোনো প্রকারের মোবাইল নিয়ে কোনো বা ডিজিটাল ডিভাইস নিয়ে প্লেয়াররা এবং কোনো টিম ম্যানেজমেন্ট আসতে পারবে না। ফারুক ভাই, একটু আলোচনা করি। সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু চলছে। অনেক ক্রিকেটাররা আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে বিপিএল মাঠে গড়াচ্ছে, বাট আলটিমেটলি তারা ক্রিকেটটা খেলতে পারবে কিনা, যেটা তাদের রুটি রুজি। একটু যদি এটা নিয়ে নতুন কোনো মেসেজ থাকে আসলে যারা অপেক্ষা করছে এবং তারা আসলে ক্রিকেটটা খেলতে চায়। আসলে আমি জানি না যে খেলা বন্ধ করার সাথে কে কোন দিক থেকে লাভবান হবে, এটা আমার আসলে এখন আমার বোধগম্য নয়। এই জন্য আসলে আপনি জানেন যে খেলা কালকে বন্ধ স্থগিত করে এখন যেই টিমগুলো আসেনি তারা মনে হচ্ছে ওয়াকআউট হয়েছে, বাইলজ অনুযায়ী তারা আসলে আর পার্টিসিপেট করতে পারবে না। ক্রিকেট বোর্ড যে সর্বাত্মক চেষ্টা করছে দেশের ক্রিকেটের কথা চিন্তা করে এবং খেলোয়াড়দের যে রুটি রুজির কথা বলছেন, খুবই সঙ্গত কারণে আপনি প্রসঙ্গটা তুলেছেন যে বিপিএল তো খেলে মাত্র হাতে গোনা 6 টিমে, হয়তো 15 জন রেজিস্টার্ড প্লেয়ার হবে 90 জনের। আর আমরা তো প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড, থার্ড ডিভিশন মিলিয়ে হয়তো সহস্রাধিক প্লেয়ার হবে। একাধিকবার আমাদের বোর্ড প্রেসিডেন্টও বলেছেন যে আমাদের চিন্তা করছি আমরা যেই প্লেয়ারগুলো খেলতে পারছি না তাদের খেলার যেই প্লেয়ারগুলো ডিপিএ মানে যেই দলগুলো আসেনি তাদের প্রায় যেই প্লেয়ারগুলো আছে তাদের নিয়ে একটা কী করা যায়, একটা খেলার ব্যবস্থা করা যায় কিনা। কতদিনের মধ্যে হতে পারে ফারুক ভাই, কারণ তারা তো আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রেসিডেন্ট মাত্র এসছেন আজকে, সো উনি 2 সপ্তাহ ছিলেন না, সো যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বললাম। ডিপিএলটাও তো একদম কাছাকাছি ফারুক ভাই, সেক্ষেত্রে ডিপিএলও যদি এরকম একটা সিচুয়েশন থাকে, আপনারা আসলে কি ডিসিশন নেবেন? সবগুলোর কথাই বলছি আমি, ঢাকা প্রিমিয়ার লিগ প্লাস ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবগুলোর ব্যাপারে আমরা একটা ডিসিশন নিব। মানে আমি বলতেছি যেসব প্লেয়াররা খেলার সুযোগ পাবে না তাদের কীভাবে খেলার মধ্যে আনা যেটা চিন্তা করছে ক্রিকেট বোর্ড থেকে। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ। শাকওয়াত ভাই, লাস্ট একটা আপনার কাছে কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন, আসলে সেখানটায় চমক আসলে কি থাকতে পারে বা কি কি ধরনের অনুষ্ঠান আসলে আমরা দেখতে পাই? কারণ কতবার দেখেছি বিদেশি একজন সিঙ্গারকে নিয়ে আসা হয়েছে বা বিদেশিদের দিয়ে আসলে চালানো, এবারের পরিকল্পনাটা কি? আসলে উদ্বোধনী অনুষ্ঠানের চমকের চেয়ে একটা ওপেনিং থাকা, সোভার একটা ওপেনিং থাকা, সেটা আমরা চিন্তা করছি। বিদেশি কোনো আর্টিস্ট থাকবেন না এবার, আমাদের দেশি আর্টিস্টরাই থাকবেন। তবে আমরা কারা থাকতে পারে শাকওয়াত ভাই, যদি একটু বলেন? এটা আমরা আপনারা দেখবেন, আমাদের জেমস থাকতে পারে এবং তার সাথে আরও অনেকেই থাকবেন। এবং আমাদের যে বিভাগগুলো আছে বাংলাদেশের, স্পেশালি যারা টিম পেয়েছেন, প্রত্যেকের কালচার এবং কৃষ্টি তুলে ধরা। আমরা ট্যুরিজম বেজ, বাংলাদেশের হেরিটেজ, ট্যুরিজম, স্পোর্টস এই সবগুলোকে একত্রিত করে আমরা শোকেসিং করব। তো আমাদের চিন্তাটা হলো যে এটা শুধু একটা মেয়ারলি একটা উদ্বোধনী অনুষ্ঠান না, এটা এন্টার
ট্যুরিজম, হেরিটেজ এবং স্পোর্টসকে নিয়েই করব। অনেক ধন্যবাদ শাখাত, অনেক ধন্যবাদ। আমরা দুইজন বোর্ড পরিচালক বা দুজন সহসভাপতিকে আসলে লাকিলি পেয়ে গিয়েছিলাম আজকের দিনটা, এবং বিপিএলের যেই উদ্বোধনী অনুষ্ঠান, পাশাপাশি যারা আসলে বিপিএল হচ্ছে কিন্তু ক্রিকেট খেলার জন্য মাঠের দিকে তাকিয়ে আছেন, বিসিবির দিকে তাকিয়ে আছেন, তাদের নিয়ে বিসিবির ভাবনার কথা শুনছিলাম ফারুক আহমেদের কাছ থেকে। নাহিয়ান মিন জাসিম, ৭১, ঢাকা।